কাজল, হাত গুটিয়ে ওভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে খেয়ে নাও, দেখো না আমরা তো খাচ্ছি। বলছিলাম যে মুখ ঘরটাতে গিয়ে খাই। এই দেখো, এক মেয়ে বটে, হ্যাঁ এত নজে কিসে? যা না, ওদেরকে গিয়ে খাও না। মা, সবসময় আমাদের মধ্যে একজন বাইরের লোক থাকে। যে বাইরের লোক থাকে তার অস্বস্তি নাও হতে পারে, তা আমাদের তো হয় মা। তাই যদি বলো মেজকা, তাহলে তো মেজো কাকিমাও বাইরের লোক। কই মেজো কাকিমার সামনে তো তোমার অস্বস্তি হয় না? ভূমি, ভূমি, তুলনা করলে না সঠিকভাবে করো। তুমি তো একেবারে আমাকে নিয়ে টানাটানি করা শুরু করে দিয়েছো। অবাক কাণ্ড। আরে বাবা, ভুল বললাম নাকি কিছু? সেই অর্থে যদি দেখতে যাও তাহলে তো আমরা সবাই বাইরের লোক। আমিও তাই, ঠাম্মাও তাই। সব বাইরের লোকরাই তো একদিন বাড়ির লোক হয়ে যায় নাকি? কাজলও তাই হয়েছে। শোনো কাজল, এদিকে এসো। দাদুভাই যখন তোমায় বলেছে তুমি এখানে সকলের সঙ্গে বসে খাবে, তাই করবে। যাও হাত ধুয়ে এসো। কাজল, তোমার খাবারটা এখানেই রাখলাম, এখনই খেয়ে নিও, নইলে কিন্তু লুচিগুলো ঠান্ডা হয়ে যাবে। সর্বনাশ, এ কি করছেন? কি করবো আমি এখন? নিজের হাতে আমি আমার স্বামীর ক্ষতি করব? না 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 না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। সরি, আমার যেতে গিয়ে ধাক্কা লেগে পড়ে গেল, আমি বুঝতে পারিনি। কিন্তু আমি তো স্পষ্ট দেখলাম আসি তুমি ঠেলে বাটিটা ফেলে দিলে। মানে কি বলছো কি তুমি? আমি ঠেলে ফেলে দেবো কেন? আমি যা দেখেছি আমি তাই বলছি আসি। কি আশ্চর্য! আমি ঠেলে ফেলবো কেন? একদিন ঠিক যে কারণে আমি এই ধরনের আচরণগুলো করতাম, ঠিক সেই কারণে তুমি আজকে এই আচরণগুলো করছো আসি। ডোন্ট মাইন্ড, আমাকে একটু দেখতে হবে যে কেন তুমি নীলের হাত থেকে বাটিটা ঠেলে ফেলে দিলে। আমি করে দিচ্ছি মা, আমি করে দিচ্ছি। পাল্টে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই বাটিটা নিয়ে তোমার রান্নাঘরে যাওয়া হবে না আসি, আমায় দিয়ে দাও। মানে এই বাড়িটা নিয়ে তুমি কি করবে? কোথায় যাবে? আমার কাজ আছে, ছাড়ো, আমার কাজ আছে আসি। সোনা দাদু, হ্যাঁ এসো। সোনা দাদু, এই ওষুধটা কিন্তু তোমায় খেতে হবে। কি এটা? একটা কবিরাজি ওষুধ। আমার চেনা একজন খেয়ে একদম ভালো হয়ে গেছে জানো, বেশ ভালো আছে। আমি খবরটা পেয়ে কালই নিয়ে এসেছি ওষুধটা। তুমি খাবে না সোনা দাদু? আমি খেলে তুমি খুশি হবে? এ বাড়িতে যা ঘটে গেছে
তার পুনরাবৃত্তি আমি চাই না। একজনকে তো আমি আটকাতে পারলাম না, আর বাড়ির কাউকে আমি কোথাও যেতে দেবো না, কিছুতেই না। তুমি দেখো, আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করব। দেখো, এখন যত ওষুধই খাই, যে ওষুধই খাই, নিরাময়ের আর কোনো আশা নেই। তবে তুমি যে আমার কথা এমন করে ভেবেছ, এত সব খোঁজ খবর করে আমার জন্য ওষুধ নিয়ে এসেছো, এই কনসার্নটাকে তো আমি অসম্মান করতে পারি না। আমি খাবো, নিশ্চয়ই ওষুধ খাবো। তবে তার আগে তোমাকে একটা কথা বলবো। কি কথা শোনা দাদু? বলছি, তুমি সবার কথা ভাবছো, সংসারের মধ্যে নিজেকে নিয়োজিত করে রাখছো, এটা খুব ভালো কথা। কিন্তু দেখো, এই যে ছোট সংসারের বাইরে আর একটা বৃহৎ সংসার তো আছে। আমি বলবো যে তুমি সেই বৃহৎ সংসারের মধ্যে নিজেকে নিয়ে যাও। এই দেখো, অন্যের জন্য নিজেকে বঞ্চিত করে হয়তো কিছুদিনের জন্য একটা স্বস্তি পাওয়া যায়, একটা তৃপ্তি পাওয়া যায়, কিন্তু কিছুদিন পরেই দেখবে তুমি অবসাদের শিকার হয়ে পড়েছ। তা তোমার তো একটা নিজের বড় জগৎ ছিল। আমি তো জানি তুমি খুব ভালো নাচতে পারো, অবশ্যই পারাটাই তো স্বাভাবিক। তোমার মা অত বড় একজন নৃত্যশিল্পী ছিলেন। আমি তো আমার জীবন থেকে মিথ্যের সমস্ত আবরণ সরিয়ে ফেলেছি। তাই এখন বুঝতে পারি সত্যি কথা বলতে কতটা আরাম হয়, কতটা স্বাচ্ছন্দ্য হয়। এমন করে আগে কখনো বুঝিনি, জানো। তাই ঠিক করেছি আর কখনো মিথ্যের আশ্রয় অন্তত নেব না। আমি কোনোদিন খুব একটা ভালো নাচতে পারতাম না গো। আমার মায়ের নাচের প্রতিভার এক অংশও আমার মধ্যে আসেনি। হ্যাঁ, ওটা এসেছে কাজলের মধ্যে। আমার মা অবশ্য আমাকে নিয়ে অনেক ব্যঙ্গই করেছে, কিন্তু আর 5টা মানুষ দীর্ঘদিন নাচ শিখলে যেমনটা নাচতে পারে, যতটা ভালো নাচতে পারে, আমি ততটাই নাচতে পারি, আর কিছু নয়। আচ্ছা, তা হোক না, তবু তো একটা জীবনের নতুন জানলা খোলা হলো। সেটা কম কিসের? নাই বা হোক নাম ডাক, না হয় তুমি কোনো প্রতিযোগিতায় জিতলে না, তাতেই বা কি যায় আসে। একটা অনাস্বাদিত জীবন তো পাওয়া গেল, নতুন একটা অ্যাসোসিয়েশন তো তুমি পেলে, এটা কম কিসের? দেখো, এই অ্যাসোসিয়েশনটা কিন্তু খুব বড় কথা। কে কিরকম অ্যাসোসিয়েশনে বড় হচ্ছে, এরই উপর মানুষের জীবন কিন্তু নির্ভর করে। সব সময় এমনটা সত্যি নাও হতে পারে গো। না হলে আমার বাবার মতো একজন মানুষের অ্যাসোসিয়েশন আমাকে কোনোভাবে সাপোর্ট দিতে পারলো না কেন, বলো? আচ্ছা, এই যে বললে এই বোধ, এ হয়তো তারই প্রভাব। শোনা দাদু, লাল আর আমার জীবনে নেই, আর কোনোদিন ফিরবেও না। কিন্তু চলে গিয়ে আমাকে কত কিছু দিয়ে গেল না। আমার মনে লালের জন্য একটা কষ্ট আছে, কিন্তু লাল চলে গিয়ে আমাকে সম্পূর্ণ মিথ্যের একটা জগৎ থেকে সম্পূর্ণ সত্যির একটা জগতে পৌঁছে দিয়ে গেল, জানো। কষ্ট আছে ঠিকই, কিন্তু আমার মনে একটা শান্তিও আছে। এই শান্তির সঙ্গে আমি আগে কখনো পরিচিত ছিলাম না, সোনা দাদু, কখনো না।